হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দিওয়ালি স্পেশাল একটা মিষ্টির রেসিপি। আর বাঙালির মিষ্টির মধ্যে কিন্তু প্রথম সারিতেই আসে সন্দেশ। তো আজকে আমি তোমাদের করে দেখাবো চকলেট সন্দেশ, একটু ইউনিক রেসিপি। সবসময় আমরা ছানার সন্দেশ খেয়ে থাকি, নারকেলের সন্দেশ খেয়ে থাকি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চকলেট সন্দেশ। খুবই সহজ এটা বানানো, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এতে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার হয়, আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো শুরু করি চকলেট সন্দেশ বানানো। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির 250 গ্রাম। এটা আমার বাড়িতে তৈরি করা পনির। তোমরা কিন্তু বাজার থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারো। তোমরা কিন্তু পনিরের জায়গায় ফ্রেশ তৈরি করা ছানাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা কিন্তু আমার 2 দিন আগে তৈরি করা পনির, যেটা ফ্রিজে ছিল। এর জন্য একটু হার্ড, যেটা বাজার থেকে কেনা পনির হয়। তো এবার এটাকে আমি খুব ভালো করে মেখে একদম স্মুথ করে নেব। 5 থেকে 7 মিনিট এটা সময় লাগবে মাখতে। একদম খুব ভালোভাবে আমি হাতের তালু দিয়ে ঘষে ঘষে এটাকে একদম স্মুথ করে একটা ডোর মতো তৈরি করে নেব। তোমরা কিন্তু এটা মিক্সিতে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, তাহলে সময়টা একটু কম লাগবে। এই দেখতে পাচ্ছ আমার পনিরটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে এটা। এবার এতে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে প্রথমে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার, আর দেবো আমি 2 টেবিল স্পুন গুঁড়ো করা চিনি। আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর আমি খুব কম চিনি দিচ্ছি, তোমরা চাও তো চিনিটা আরও 1 টেবিল স্পুন বাড়াতে পারো। কোকো পাউডার 1 টেবিল স্পুনের বেশি দেওয়া যাবে না, তাহলে এটা তেতো হয়ে যাবে। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এখন আর বেশি মাখার দরকার নেই, জাস্ট সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এটা যখন আমরা রান্না করব কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তো এই আমাদের মাখা হয়ে গেছে ছানাটাকে। এবার আমরা একটা কড়াইতে 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। ঘিটা গলে যাওয়ার পর আমি এতে এই ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমাকে এটাকে ক্রমাগত নেড়ে নেড়ে আমাকে এটা রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, যতক্ষণ অবধি না একটা ডোয়ের আকারে ফর্ম হয়ে যাচ্ছে। আর এটাকে কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে করতে হবে। আর ফ্লেমটাকে আমাদের লো টু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, নাহলে নিচে ছানাটা লেগে যাবে। এ দেখতে পাচ্ছ 1 থেকে 1.5 মিনিট রান্না করার পরে কিন্তু চিনিটা গলে মিক্সচারটা একদম পাতলা হয়ে গেছে। এটাকে আমাদের ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ অবধি না মিক্সচারটা শুকিয়ে যাচ্ছে, একটা ডোয়ের আকারে ফর্ম হয়ে যাচ্ছে, আর কড়াই থেকে ছেড়ে আসছে। এই দেখতে পাচ্ছ আমার মিক্সচারটা শুকিয়ে গেছে, আর একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর কড়াইয়ের থেকে এটা ছেড়েও আসছে। তো আমাদের মিক্সচার একদম তৈরি। এবার এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। এবার এটাকে আমি অল্প ঠান্ডা করে নেব, যাতে আমি হাত দিয়ে টাচ করতে পারি। আজকে আমি সন্দেশটা তৈরি করব ছাঁচে দিয়ে। আর তোমাদের কাছে যদি ছাঁচ বা মোল্ড না থাকে, তোমরা কিন্তু হাত দিয়ে গোল করেও সন্দেশ তৈরি করে নিতে পারো। আর আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতে এই ধরনের ছাঁচ থাকেই। আর না থাকলে তোমরা সেটা অ্যামাজন থেকেও কিনে নিতে পারো, অ্যামাজনে পাওয়া যায়। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। এবার এই ছাঁচের মধ্যে আমি সামান্য একটু ঘি গ্রিস করে নিলাম। এবার এই ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি সামান্য একটু মেখে নেব, যাতে একদম স্মুথ হয়ে যায় মিক্সচারটা। এখনও প্রচুর গরম আছে, হালকা হাতে করতে হবে। তো এবার আমি মেখে নিয়ে সামান্য একটা পোর্শন নিয়ে ছাঁচে দিয়ে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। আর একদমই সহজ বানানো, খুবই ইজি। দেখো এভাবে ছাঁচে দিলেই কিন্তু খুব সুন্দর একদম ফুলটা উঠে আসবে সন্দেশে। এই দেখো আমাদের সন্দেশ তৈরি। ঠিক এইভাবে আমি বাকি সন্দেশগুলোও বানিয়ে নেব। আর তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে, আমি আবারও বলছি, তোমরা হাত দিয়ে গোল করে আঙুল দিয়ে সামান্য গর্ত করে দিলেই কিন্তু তোমাদের হাতে গড়া সন্দেশ তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে আমি সব সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। আর আমি এগুলো বানিয়েছি চকলেট সন্দেশ, তার জন্য একটা একটা করে চকো চিপ আমি সন্দেশগুলোর উপরে বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। জাস্ট আমি একটু ডেকোরেশন করার জন্য আমি এটা দিয়েছি। তো এই আমাদের তৈরি হয়ে গেল চকলেট সন্দেশ। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আমি শিওর তোমাদের ভালো লাগবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।